আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য অনুরোধ থাকবে। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। আজকে যে ব্লগ ভিডিওটা সেটা হচ্ছে যে মুরগির বাচ্চাগুলো প্রায় ভালোই বড় হয়ে আইতেছে। তো এগুলারে আমাদের কি করা লাগবে? তো বাচ্চাগুলোকে সুস্থ সবল রাখার জন্য আমাদের অবশ্যই রানীক্ষেত রোগের ভ্যাকসিনটা করা লাগবে। কারণ এই রোগের ভ্যাকসিনটা করলে মুরগির বাচ্চাগুলো স্বাস্থ্যবান থাকে এবং কি মুরগির তো 9টা বাচ্চা ফুটছে, 4টা বাচ্চা কি কারণে ফুটে অবশ্যই গত ভিডিওতে আমি আপনাদের দেখাইছি। বাচ্চারে ছোট ছোট খুদ খাওয়ানো দরকার। তো আমরা করতেছি কি জানেন, খুদ খাওয়ানো বাদে এলারে খাওয়াইতেছি মনে করেন যে চাউল। বাচ্চা প্রায় সুস্থ সবল সবটি আছে, কিন্তু একটা এই যে এই মাঝখানে এই যে এই বাচ্চাটা শুধু একটু প্রতিবন্ধী। ময়লা ঘুরাইলা আলু সাথে সাথে কিন্তু ফেলা নাই। এ থেকে আমরা কিন্তু মুরগির আশাটা বেশি করতেছি, কারণ মুরগি মনে করেন যে মুরগি বেশি হলে সবচেয়ে বেশি ভালো হবে। এই মায়ের সাথে সাথে নিয়ে ঘুরবো খাওয়াবো, কিন্তু বাড়ির বাইরে যাইতে দেওয়া যাবে না, কারণ বাড়ির বাইরে গেলে আপনার সমস্যাটা হচ্ছে যে বেজে কিন্তু বেজির উৎপাতটা বেশি আমাদের বাড়িতে। আমি প্রায় মাঝে মাঝে বেজি দেখি। কাছ থেকে কিন্তু বাচ্চাগুলো অনেক সুন্দর দেখা যায়। এই বাচ্চাটা বেশি সুন্দর। খাওয়া দাওয়া শেষ, আমি আবার ওই যে আমাদের লেবু গাছের তলায় একটা জায়গা আছে, ওই জায়গাতে বেশিরভাগ সময় কাটাবো। আর এগুলা যে ভ্যাকসিনটা করবো সেগুলো ভ্যাকসিনটা হলো বেশিরভাগ সময় আমরা চোখে যে একটা ভ্যাকসিন আছে এক প্রয়োগ দেয়, ওইটা করে সবচেয়ে বেশি ভালো হবে। কারণ চোখে যদি আপনার মুরগি দেয় সবচেয়ে বেশি বেশি থাকে। আমরা এর আগে একবার করছিলাম। তো গুটি রোগের এই অতিরিক্ত কিন্তু গরম, গুটি রোগের ভ্যাকসিন করে আমি দেখছি কোনো উপকার হয় না। তো সেক্ষেত্রে আমাদের রানী ক্ষেতের ওই চোখে দেয় যে ওই ঘামে ওইভাবে করো না। ওই কিছুক্ষণ আগে একটু পানি ঢেলে দিলে পানি গেলে কিন্তু বাচ্চাগুলো একসাথে খাইতেছি। আমাদের সাইন কিন্তু একটা ডিম নিছে, আমি দিচ্ছি স্টিম বলে আসছে, ডিম নাই খুব দরকার পরে ডিম দিচ্ছি। এই যে তুমি পুবে গেছিলা না, কয়টা ডিম আছে? 4টা গাছিল, 5টা গাছিল, কয়টা আছে? কয়টা একটা ডিম আমি তো নিয়ে দিচ্ছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আবার ওই সকল নতুন নতুন ব্লগ যেগুলো পাওয়ার জন্য। আর আমি চেষ্টা করবো যে আপনাদের এরকম প্রতিনিয়ত ব্লগগুলো দেখানোর জন্য। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে ভালো লাগবে।
তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।